খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, ও খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। গামজা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, গামজা লয়া কলকি টানে রয় না কিছু পরনে। খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি না। আরে মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি নাই, একটার মুখেও দাঁড়ি নাই। গোল্ডি ভারবেনসন সিগারেট একটার পর একটা টানে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। আছে না ভাই আমার? তাহলে আমাদের সবচেয়ে বড় দরবার হলো আল্লাহর দরবার। আমরা যখনই সমস্যার মধ্যে পড়ে যাব, যখনই কোনো জরুরাতের মধ্যে পড়ে যাব, আমরা আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? সৃষ্টি আল্লাহ ছাড়া কারো পায়ে আমরা সেজদা করতে পারি না, আল্লাহ ছাড়া কারো পায়ে আমরা কপালটা গাইতে পারি না, কারণ এই কপালটা বড় দামি কপাল। কারণ আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টি করেছেন দুইটা প্রক্রিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চাই, আমার করার পদ্ধতি হলো দুই রকম। একটা হলো আমি আল্লাহ শুধু কুন বলি, ফায়াকুন অটোমেটিক হয়ে যায়। এই বিশাল বিশাল আসমান আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বলেছি। কুন ফায়াকুনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি, কুন ফায়াকুনের মাধ্যমে জমিন বানিয়েছি, কুন ফায়াকুনের মাধ্যমে পাহাড় পর্বত বানিয়েছি, কুন ফায়াকুনের মাধ্যমে সাগর মহাসাগর আর সমুদ্রগুলো আমি আল্লাহ বানাইছি। কিন্তু বান্দা, তুমি সামান্য একটা 3.5 হাত সৃষ্টি, এই 3.5 হাত সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা নামক জোগাইলে দিয়ে, আর আমি আল্লাহ নিজে মিস্ত্রি হয়ে তোমারে বানাইছি। আমি আমার হাত দিয়ে তোমার এই চেহারাটাকে বড় আদর করে, বড় যত্ন করে বানাইছি। বান্দা, তোমার এই চেহারা, তোমার এই কপাল বড় দামি কপাল। এই কপাল কোনো পীরের দরবারে ঠেকবে না, এই কপাল কোনো মাজারে ঠেকবে না, কোনো কবরে ঠেকবে না। এই কপাল যদি ঠেকাতেই হয় একজনের সামনে, তিনি কে? আল্লাহ। তিনি কে? ভাইরা আমার, সন্তান দেওয়ার মালিক কে? দরিদ্রকে সবল করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? এ মুসলমান, সবকিছু দেনেওয়ালা আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে ছেড়ে আমরা মাখলুকের দিকে যখন দৌড়ায় যায়, আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে কেমন যেন অভিমান করে বলে, আরে ফেরেশতা, আমি আমার বান্দারে কত আদর করে বড় যত্ন করে আমি বানাইলাম, আমার সেই বান্দারা আমি আল্লাহর দরবার ছেড়ে দুনিয়ার মানুষের দরবারে চলে যায়। এই পৃথিবীতে অসংখ্য মানুষ দেখেছি যারা খাজার দরবারে যায়, সেজদা দেয়, মাথা নত করে। এ মুসলমান, বাবা মাকে খাবার দেয় না, বাবা মাকে কাপড় দেয় না, বাবা মাকে হাত খরচ দেয় না, অথচ গরু আর ছাগল নিয়ে দৌড়ায়। আছে না নাই? খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, ও খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। গামজা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, গামজা লয়া কলকি টানে রয় না কিছু পরনে। খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি না। আরে মাজারে মাজারে ভাইরে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি নাই, একটার মুখেও দাঁড়ি নাই। গোল্ডি ভারবেনসন সিগারেট একটার পর একটা টানে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। আছে না ভাই আমার? তাহলে আমাদের সবচেয়ে বড় দরবার হলো আল্লাহর দরবার। আমরা যখনই সমস্যার মধ্যে পড়ে যাব, যখনই কোনো জরুরাতের মধ্যে পড়ে যাব, আমরা আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন।
সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অধিকার প্রতিষ্ঠার পরে বাবা মায়ের হকের কথা বললেন। বান্দা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার বাবা মার প্রতি ইহসান করো, বাবা মার প্রতি ইনসাফ করো। মুসলমান ভাইয়ের আমার, যদি জিজ্ঞাসা করেন আল্লাহ এই আয়াতের মুখ্য উদ্দেশ্য হলো বাবা মাকে নিয়ে আলোচনা করা, কিন্তু প্রথমেই আপনি আপনার কথা বললেন, আপনার অধিকারের কথা বললেন, কারণ কি? আল্লাহ কেমন যেন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর হক আদায় করতে পারে না, তারা বান্দার হক আদায় করতে পারে না। যেখানে আল্লাহ তাআলা নিজের হকের ব্যাপারে কথা বলেছেন, নিজের অধিকারের ব্যাপারে কথা বলেছেন, নিজের ইবাদতের ব্যাপারে কথা বলেছেন, নিজের দাসত্ব আর গোলামির ব্যাপারে কথা বলেছেন, আল্লাহ তাআলা সেখানেই বাবা মায়ের হক তুলে ধরেছেন। এ মুসলমান, বাবা মা কত বড় সম্পদের নাম। একটা মা তার সন্তানের জন্য কত বড় স্যাক্রিফাইস করে, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। এ মুসলমান, আমাদের সমাজে আমরা দেখতে পাই হাঁসে ডিম পারে মাগার ফুটাইতে পারে না। আপনাদের এলাকায় ফুটায় নাকি? হাঁসের দায়িত্ব শুধুমাত্র ডিম পাড়া। এই ডিম রে ফুটায় কে? মুরগিতে। হাঁসের ডিম মা মুরগির পেটের নিচে তা দিয়ে ডিম ফুটাইতে হয়। এই ডিম বাচ্চা ফোটার পরে কে যেন বলতেছে, আরে এই যে তুই যে বাচ্চাগুলো ফুটাইলি, এই বাচ্চাগুলো তুই তো আপন মা না, তুই যে সৎ মা। কথা কন না কেন? আপন মা হলো হাঁস, আর তুই হলো সৎ মা, তুই হলো ভাড়াটিয়া মা। কিন্তু আমার ভাইরা, আহার একজন মা তার সন্তানের জন্য কত স্যাক্রিফাইস করে, লক্ষ্য করেন। খেরের পালার পাশে মা মুরগি ওম দিচ্ছে, পাশে বাচ্চাগুলো ঘুরঘুর করতেছে, আকাশে চিন শকুনের আনাগোনা। মা মুরগি যখন অনসী সংকেত পাইলো যে না জানি আমার বাচ্চাকে আবার সবল দিয়ে উড়ায় নিয়ে যায়, মা মুরগি তখন রিস্ক নিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে নিজের ডানার মধ্যে ঝাপটা দিয়ে বাচ্চাগুলারে রেখে এরপরে এমন ভাবে ঢাল হয়ে বসে থাকে, যদি জিজ্ঞাসা করা হয়, মা তুমি তো আপন মা না, তুমি তো সৎ মা, কিন্তু তুমি এই সৎ বাচ্চাগুলোর জন্য এত রিস্ক নিলা কেন? মা কেমন যেন ডাক দিয়ে মা মুরগি বলে, আরে সৎ মা হই আর আপন মা হই, মা তো মাই হই। কথা কোন ঠিক কিনা? চিন শকুন আসে আসুক, আমার ডানা ছেড়ে নিয়ে যায় যাও, কিন্তু আমার বাচ্চার যেন কোনো ক্ষতি। আরে 2000 সালে জাপানের মধ্যে একটা ট্র্যাজেডি হলো, একটা ভূমিকম্প হলো। এই ভূমিকম্পে 10 তলা 20 তলা বিল্ডিং গুলো ধসে মাটির নিচে চলে গেল। 30,000-এর উপরে মানুষ মারা গেল। উদ্ধার কর্মীরা দীর্ঘদিন পর্যন্ত উদ্ধার করার পরে 11তম দিনে তারা এমন একটা বিল্ডিং এর সন্ধান পেলেন যে এই বিল্ডিংটা ভেঙে 7টা তলা মাটির নিচে চলে গেছে, আর বিল্ডিং এর উপরে বাকি তলাগুলো রয়ে গেছে। সাংবাদিকরা উদ্ধার করতে করতে, উদ্ধার কর্মীরা উদ্ধার করতে করতে একেবারে বিল্ডিং এর নিচের তলায় 7 তলা মাটির নিচে, নিচের তলা একটা গোপন কামরার মধ্যে একটা মা আর তার বাচ্চাকে পেলেন। আর একটা মা আর তার বাচ্চা, মা আর বাচ্চা দুইজনই অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, তাদের হুঁশ নাই। তাদেরকে তৎক্ষণাৎ হসপিটালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হলো। সাংবাদিকরা মায়ের কাছে মাইক্রোফোন তুলে দিয়ে বলল, মা আপনার পুরো শরীরটা কোথাও কোনো কাটা ছিঁড়া ফাটা ফোটার দাগ নাই, কিন্তু আশ্চর্য আপনার হাতের 10টা আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট ছিদ্র কেন? গোটা শরীরটা অক্ষত, কোথাও কোনো কাটা ছিঁড়া ফাটা ফোটার জায়গা নাই, মাগার আপনার 2টা হাতের 10টা আঙ্গুলের মাথায় ছোট্ট ছোট্ট ছিদ্র, কারণ কি? সাংবাদিকরা তখন মা উত্তর দেয়, আরে সাংবাদিক বাজানেরা, সৃষ্টিকর্তা আমাকে একজন মা বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমার সাথে ছোট্ট যেই বাচ্চাটা, এটা আমার বাচ্চা। আমরা যখন এই বিল্ডিং এর মধ্যে ঢুকছি তখন আমার ব্যাগের মধ্যে ছোট্ট এক প্যাকেট বিস্কিট ছিল আর একটা পানির বোতল ছিল। আমরা যখন এই বিল্ডিংটা যখন ক্ষতিগ্রস্ত হলো, ভেঙে যখন মাটির নিচে চলে গেল, আমাদের বোঝা হয়ে গেল আমরা মনে হয় আর দুনিয়াতে ফিরতে পারবো না, কারণ এই 7 তলা মাটির নিচে কেউ উদ্ধার আমাদেরকে করতে পারবে না। আমি সামান্য এক প্যাকেট বিস্কিট আর এই পানিটা আমার সন্তানটাকে একটু একটু করে খাওয়ালাম। 2-3 দিন হয়ে গেল, পানিও শেষ, বিস্কিটও শেষ। আমার সন্তান আমার কাছে গুড়গুড় করে আর বলে, মা
পানি দাও, বিস্কিট দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। সাংবাদিক বাজানেরা, একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো তার সন্তানের চোখের পানি। কথা কোন ঠিক কিনা? একজন মা তার সন্তানের চোখের পানি দেখলে কেমন যেন কলিজাটা ছিদ্র হয়ে যায়, কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আমার সন্তান যখন আমার আঁচলটা ধরে টানাটানি করে আর বলে, মা ও মা পানি দাও, বিস্কিট দাও, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমি মা হয়ে বাধ্য হয়ে আমার হাতের নিজের আঙ্গুল নিজে দাঁত দিয়ে কামড়ায়া আমার হাতের আঙ্গুলটা আমার সন্তানের মুখের মধ্যে ভরে দিলাম আর বললাম, বাজান এই আঙ্গুল থেকে তুমি চুষে চুষে পানি খাও। আমার সন্তান আমার হাতের আঙ্গুল চুষে চুষে রক্ত খাইতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার এই হাতের আঙ্গুলটা যখন অবশ হয়ে গেল, ব্যথা হয়ে গেল, আমি যখন এই আঙ্গুলটা নড়াচড়া করতে পারি না, বাধ্য হয়ে দ্বিতীয় আঙ্গুলটা দাঁতের নিচে ফেলে দ্বিতীয় আঙ্গুলটাকে আমি ছিদ্র করে সন্তানের মুখের মধ্যে ভরে দিলাম। আমার সন্তান একটা আঙ্গুল করে করে 10টা আঙ্গুলের মাথা ছিদ্র করে আমার সন্তানকে রক্ত খাইয়েছি।